ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে মাছ রপ্তানি বৃদ্ধি পেয়েছে। গত ডিসেম্বরে এ বন্দর দিয়ে রেকর্ড পরিমাণ মাছ ভারতের ত্রিপুরা সহ 7টি পাহাড়ি রাজ্যে রপ্তানি হয়। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। জুটন বণিকের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানি কেন্দ্র আখাউড়া স্থলবন্দর শুধু ত্রিপুরা রাজ্য নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স নামে পরিচিত ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা রয়েছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে নিয়মিত এসব রাজ্যে মাছ রপ্তানি হয়। ফলে বাংলাদেশি মাছের রপ্তানির ওপর ওইসব অঞ্চলের মাছের বাজার মূল্য অনেকটা নির্ভরশীল। আখাউড়া স্থলবন্দর দিয়ে বর্তমানে গড়ে প্রতিদিন প্রায় 1 কোটি টাকার বেশি মাছ রপ্তানি হচ্ছে। $2,10,20,000 প্রতিদিন আমাদের রপ্তানি হচ্ছে, আর এভাবে চাহিদা থাকলে আমরা দিন দিন আরো রপ্তানি বৃদ্ধি করতে পারবো। রপ্তানিকৃত মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, ট্যাংরা, পাবদা ও মেনি। এর মধ্যে পাঙ্গাস মাছের রপ্তানি সবচেয়ে বেশি, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে অত্যন্ত জনপ্রিয়। ত্রিপুরা রাজ্যে আমাদের এই বাংলাদেশে এই মিঠাপানি মাছের খুবই একটা চাহিদা ভালো, বাজার ভালো পাওয়া যায়। আমরা ব্যবসায়ীরা এখানে মাছ রপ্তানি করে একটা ভালো পরিমাণ রেমিটেন্স আনতে পারি। অন্যান্য সময়ের তুলনায় এখন রপ্তানি অনেক ভালো। দিন দিন মাছের চাহিদা বাড়ছে, আর এভাবে চাহিদা বাড়তে থাকলে মাছ রপ্তানি আরো বৃদ্ধি পাবে বলছেন সংশ্লিষ্টরা। এই বন্দর দিয়ে প্রতিদিন 35 থেকে 40 গাড়ি রপ্তানি হচ্ছে। আমদানি পরিমাণ খুবই কম, তবে আখাউড়া বন্দর দিয়ে সম্প্রতি মাছ রপ্তানি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এভারেজে 12 গাড়ির মতো প্রতিদিন মাছ ভারতে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যে ভারতের, সেখানে আসলে মাছের চাহিদাটা বেশি, বিশেষ করে মিঠা পানির মাছ। তো আমাদের এই আখাউড়া স্থলবন্দর থেকে পার্শ্ববর্তী ভারত যেহেতু নিকটবর্তী হয়, আসলে এখানকার যারা রপ্তানির সাথে জড়িত সেই সব ব্যবসায়ী, মাছ ব্যবসায়ীরা আসলে উৎসাহী, কারণ হচ্ছে যে সেখানে আসলে মূল্যটা বেশি পাচ্ছে। স্থানীয়ভাবে সংগ্রহ করা মাছের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে মাছ এনে হিমায়িত করে ভারতে রপ্তানি করা হয়। ভারতের 7 সিস্টার্স অঞ্চল মূলত স্থল ও পাহাড় বেষ্টিত হয়, সেখানে নদী ও জলাশয়ের অভাব রয়েছে। ফলে বাংলাদেশি মাছ সেখানে বিশাল বাজার তৈরি করেছে। ইশরাত জাহান, নাগরিক।